সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তিনি যাকে ইচ্ছা নেক আমলের তৌফিক দান করেন এবং উত্তম প্রচেষ্টায় সহায়তা করেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। তিনি সঠিক পন্থা অবলম্বনকারীদের জন্য সাফল্যময় পথ আলোকিত করেছেন এবং বিপদগামী পথ থেকে সতর্ক করেছেন। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তার রব তাকে হেদায়াত ও সুস্পষ্ট দিন সহ প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা রহমত নাজিল করুন তার প্রতি, তার পরিবার পরিজন এবং সেসব সাহাবাই কেরামের প্রতি যারা সুস্পষ্ট পথকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরেছেন। অতঃপর আমি আপনাদেরকেও আমার ত্রুটিপূর্ণ আত্মাকে আল্লাহর তাকওয়া অবলম্বনের উপদেশ দিচ্ছি, কারণ এই তাকওয়াই সকল কল্যাণের মূল ভিত্তি, প্রতিটি সাফল্যের চাবিকাঠি এবং প্রতিটি বরকতময় কাজের মৌলিক উৎস। নেক আমল মুমিনের পাথেয় ইমানের ফলসমূহের মধ্যে একটি এবং পরম দয়ালু আল্লাহর সন্তুষ্টির নিদর্শন। আর বান্দার জন্য আল্লাহর দেওয়া তাওফিকের প্রমাণগুলোর একটি হলো আল্লাহ তার কাছে ইবাদত বন্দগীকে আকর্ষণীয় করে দেন এবং তাকে মৃত্যু পর্যন্ত তাতে অটল রাখেন। যে ব্যক্তি তার অন্তরে নেক আমলের প্রতি আকর্ষণ অনুভব করে, সে ইমানের স্বাদ আস্বাদন করে এবং তার জীবন স্থিরতা ও প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, মুমিন অবস্থায় পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎ কাজ করবে, অবশ্যই আমি তাকে পবিত্র জীবন দান করব। আর আল্লাহর মহান অনুগ্রহের মধ্যে এটি অন্যতম যে তিনি নেক আমলের মর্মার্থকে ব্যাপক ও উদার করেছেন। তিনি একে এমনভাবে সম্প্রসারিত করেছেন যে তা বাহ্যিক ও আভ্যন্তরীণ এবং ব্যক্তিগত সামাজিক সকল ভালো কাজকে অন্তর্ভুক্ত করে, যেমন সলাত, যাকাত, সওম, হজ, কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির, পিতামাতার সাথে সদাচরণ, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত রাখা, এতিমদের দায়িত্বভার গ্রহণ করা, অজ্ঞকে শিক্ষা দেওয়া, বিপদগ্রস্তকে সাহায্য করা এবং মানুষের প্রয়োজন পূরণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি তাজা কলিজা অর্থাৎ প্রত্যেক জীবের প্রতি দয়া প্রদর্শনে নেকি রয়েছে। তিনি আরও বলেছেন, তোমরা জাহান্নাম থেকে আত্মরক্ষা করো এক টুকরো খেজুর দিয়ে হলেও। নেক আমলের বরকত কেবলমাত্র আখিরাতের জন্যই সীমাবদ্ধ নয়, বরং এর প্রভাব দুনিয়াতেও প্রকাশ পায়, কারণ এর ফলে আল্লাহ বান্দার হৃদয়ে প্রশান্তি ও মনের প্রফুল্লতা দান করেন, মানুষের মাঝে তাকে প্রিয় করে তোলেন, তার রিজিক, জীবন ও সন্তান সন্ততিতে বরকত দান করেন, দুনিয়ার দুশ্চিন্তা থেকে তাকে রক্ষা করেন, ফিতনার সময় তাকে অবিচল রাখেন এবং সুন্দর পরিণতি দানের মাধ্যমে তার প্রতি অনুগ্রহ করেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, পরম করুণাময় আল্লাহ অবশ্যই তাদের জন্য সৃষ্টি করবেন ভালোবাসা। ইবাদতের মৌসুমগুলো আমাদের থেকে বিদায় নিয়েছে, এতে যে ব্যক্তি নেক আমাদের তৌফিক লাভ করেছে সে যেন আল্লাহর প্রশংসা করে এবং তার ইবাদত অব্যাহত রাখে, কারণ মুমিন কখনো তার রবের ইবাদত থেকে বিচ্ছিন্ন হয় না এবং তার দিকে অগ্রসর হতে ক্লান্তি বোধ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও তা সামান্য হয়। আর মৃত্যু পর্যন্ত আল্লাহর আনুগত্যের উপর অবিচল থাকা হলো সবচেয়ে বড় বিজয়গুলোর মধ্যে একটি, কারণ আমল সমূহের ফলাফল নির্ধারিত হয় শেষ পরিণতির দ্বারা। সালাফদের একজন বলেছেন, মন্দ পরিণতির ভয়ের মতো অন্য কোনো কিছুই নির্জনে ইবাদতকারীকে কাঁদায় না। অতএব হে আল্লাহর বান্দা, যিনি রোজা রেখেছেন, সালাতে দাঁড়িয়েছেন, সাদাকা করেছেন, বিনয়ী হয়েছেন, আপনি শুরু করা কোনো কাজে অবহেলা করবেন না এবং আপনি যা অর্জন করেছেন তা বিনষ্ট করবেন না, কারণ আপনি জানেন না কোন আমলের মাধ্যমে আপনার পরিণতি নির্ধারিত হবে। আমি আমার এ কথাই বলছি, আল্লাহ তাআলা আমাকেও আপনাদের সবাইকে ক্ষমা করুন, এ দোয়াই করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার জন্য সকল প্রশংসা, যার কোনো সীমা পরিসীমা নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই ও সমকক্ষ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, যিনি চারিত্রিক মাহাত্ম্যে এমন অবস্থায় পৌঁছেছেন যার কোনো নজির নেই। তার উপর, তার পরিবার পরিজন, সাহাবাই কেরামের উপর আল্লাহ তাআলা অগণিত রহমত ও শান্তি বর্ষণ করুন।
অতঃপর আমি নিজেকেও আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বনের উপদেশ দিচ্ছি। এটি পূর্ববর্তী ও পরবর্তী সকলের নসিহাত। আপনাদের কেউ যেন নেক আমলের প্রভাবকে খাটো মনে না করে, কেননা কখনো একটি উত্তম শব্দ খাঁটি মন থেকে আন্তরিকতার মুহূর্তে বের হয়ে কোনো ব্যক্তির হেদায়েতের কারণ হয়। কখনো অনুপস্থিত অবস্থায় একটি খাঁটি দোয়া আনন্দের দরজাসমূহ খুলে দেয়, কখনো সামান্য একটি সাদাকা বিপদগ্রস্ত ব্যক্তিকে মুক্তি দেয়, অতএব সেটি তার জান্নাতে প্রবেশের কারণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে কষ্ট দিত এমন একটি গাছ রাস্তার মাঝ থেকে কেটে দিয়ে পথচারীর উপকার করাই আমি এক ব্যক্তিকে জান্নাতে চলাচল করতে দেখেছি। সুতরাং আপনারা কোনো আমলকে তুচ্ছ মনে করবেন না, কেননা আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না। হে আল্লাহ, আপনি সালাত ও সালাম বারাকাত নাসিল করুন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যত সংখ্যায় স্মরণকারীগণ তাকে স্মরণ করে এবং গাফেলরা যত সংখ্যায় তার থেকে উদাসীন থাকে। হে আল্লাহ, আপনি সঠিক পথপ্রাপ্ত চার খলিফা আবু বকর, ওমর, উসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুমের প্রতি এবং আহলে বাইত ও অন্যান্য সাহাবীদের প্রতি সন্তুষ্ট থাকুন। তাদের সাথে সাথে আপনার দয়া, করুণা ও অনুগ্রহে আমাদের প্রতিও সন্তুষ্ট হন, ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলমানদেরকে সম্মানিত করুন, আপনার মুমিন বান্দাদেরকে সাহায্য করুন, এ দেশ ও অন্যান্য সকল মুসলিম দেশকে নিরাপদ ও শান্তিময় করুন। হে আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত এবং যে কথা ও কাজ জান্নাতের নিকটবর্তী করে দেয় এমন বিষয় কামনা করি। আর আমরা আপনার কাছে জাহান্নাম এবং যে কথা ও কাজ জাহান্নামের নিকটবর্তী করে দেয় এমন বিষয় থেকে পানাহ চাই। হে আল্লাহ, আমরা আপনার কাছে কল্যাণের সূচনা ও সমাপ্তি, তাকে সন্নিবেশকারী এবং এর প্রকাশ্য অপ্রকাশ্য সকল অংশ কামনা করি। আর আমরা আপনার কাছে জান্নাতের সুউচ্চ মর্যাদা চাই, ইয়া রব্বাল আলামিন। হে আল্লাহ, আমরা আপনার কাছে দুনিয়া ও আখিরাতে ক্ষমা ও নিরাপত্তা এবং সার্বক্ষণিক সুস্থতা কামনা করি। হে আল্লাহ, আপনি আমাদের গোপন বিষয়কে ঢেকে রাখুন, ভীতিকর বিষয়ে নিরাপত্তা দিন। আপনি আমাদেরকে সামনে ও পিছন থেকে, ডানে ও বামে থেকে হেফাজত করুন। ভূমি থেকে হঠাৎ আক্রমণের শিকার হওয়ার বিষয়ে আমরা আপনার কাছে পানাহ চাই। হে আল্লাহ, আমরা আপনার কাছে আশ্রয় কামনা করে নিয়ামত শেষ হয়ে যাওয়া, সুস্থতা পরিবর্তিত হওয়া এবং আপনার আকস্মিক শাস্তি ও সব ধরনের ক্রোধ নেমে আসা থেকে। হে আল্লাহ, আপনি জানেন ফিলিস্তিনিদের অধিবাসীদের উপর কি বিপদ ও দুর্দশা নেমে এসেছে। আপনি তা একাই উঠিয়ে নিতে ও দূর করতে সক্ষম। জমিনে ও আসমানে কোনো কিছুই আপনাকে অক্ষম করতে পারে না। হে আল্লাহ, আপনি তাদের থেকে বিপদ সরিয়ে দিন, তাদের অবরোধ প্রত্যাহারের ব্যবস্থা করুন। আপনি তাদের জন্য সাহায্যকারী, সহায়তাকারী, ভরসা স্থল এবং পৃষ্ঠপোষক হয়ে থাকুন। হে আল্লাহ, তারা ক্ষুধার্ত, আপনি তাদের আহার দান করুন। হে আল্লাহ, তারা পিপাসার্ত, আপনি তাদেরকে পানি দান করুন। হে আল্লাহ, তারা বস্ত্রহীন, তাদেরকে বস্ত্র দান করুন। তাদেরকে ভয় হতে নিরাপত্তা দান করুন, তাদের মনোবল ও শক্তি বৃদ্ধি করুন। হে আল্লাহ, হে দুর্বলদের সাহায্যকারী, হে শক্তিশালী, হে আল্লাহ, আপনি আপনার শত্রু এবং তাদের শত্রু সীমালঙ্ঘনকারী জায়নবাদীদের বিরুদ্ধে তাদেরকে বিজয় দান করুন। হে আল্লাহ, আপনি সীমালঙ্ঘনকারীদের মাঝে ফাটল ধরিয়ে দিন, তাদের ঐক্যবদ্ধতাকে বিচ্ছিন্ন করে দিন, তাদের পরাক্রমশালী ও প্রতাপশালী সত্তার পাকড়াও দিয়ে ধরুন। তাদের মাঝে আপনার সেই শাস্তি আমাদেরকে অবলোকন করান, যা জালিম কওম থেকে প্রতিহত করা যায় না। হে আল্লাহ, আপনি তাদের জন্যে পতাকা উত্তোলন করবেন না, তাদের কোনো ধরনের সাহায্য দিবেন না এবং পৃথিবীবাসীর জন্য তাদেরকে উপদেশ স্বরূপ করুন, যাতে অন্যরা তাদের থেকে উপদেশ গ্রহণ করতে পারে, শিক্ষা নিতে পারে, সেই ব্যবস্থা করুন। হে আল্লাহ, আপনি আপনার পবিত্র ঘরের হাজিদেরকে হেফাজত করুন। হে আল্লাহ, ফিলিস্তিনের অধিবাসীদেরকে বিজয় দান করুন। হে আল্লাহ, আপনি আমাদের নেতা খাদিমুল হারামাইন শরীফাইনকে আপনার পছন্দ ও সন্তুষ্টিমূলক কাজ করার তৌফিক দান করুন, তাকে আপনার হেদায়েতের পথে তৌফিক দিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইন্নাল্লাহা ইয়া'মুরুক বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। এই খুতবায় আল্লাহর প্রশংসা ও তার একত্ববাদের ঘোষণা দিয়ে শুরু করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং তার প্রতি দোয়া প্রেরণ করা হয়েছে। এরপর উপস্থিত মুসলিমদের তাকওয়ার প্রতি উৎসাহিত করা হয়েছে, যা সকল কল্যাণের মূল ও নেক আমলের ভিত্তি। খুতবায় নেক আমলের গুরুত্ব তুলে ধরা হয়েছে, যেমন সালাত, যাকাত, রোজা, হজ, কোরআন তেলাওয়াত,
পিতামাতার সেবা, এতিমদের দেখভাল, দান সাদকা ইত্যাদি। হাদিস ও কোরআনের আয়াতের মাধ্যমে সব আমলের দুনিয়া ও আখেরাতের উপকারিতা ব্যাখ্যা করা হয়েছে। বিশেষভাবে ইবাদতের প্রতি আগ্রহ, ধারাবাহিকতা ও আল্লাহর সন্তুষ্টির উপর অবিচল থাকার উপর জোর দেওয়া হয়েছে। খুতবায় উল্লেখ করা হয়েছে, কখনো কখনো ছোট একটি আমল বা সাদাকা জান্নাতে পৌঁছে দিতে পারে, আবার কখনো একটি ছোট দোয়া বিপদ দূর করতে পারে। মানুষের কল্যাণে কাজ করা, কষ্ট দূর করা, গোপনে দোয়া করা, এসবের গুরুত্বও তুলে ধরা হয়েছে। খুতবার দ্বিতীয় অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 খলিফা সাহাবাই কেরামের প্রতি দরুদ ও দোয়া পাঠ করা হয়েছে। পরে উম্মার শান্তি, মুসলিম বিশ্বের নিরাপত্তা ও ঐক্য এবং বিশেষভাবে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করা হয়েছে। জালিমদের পরাজয়, মাজলুমদের সাহায্য এবং হজ যাত্রীদের নিরাপত্তার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।